গোটা বিশ্বের সমস্ত মানুষগুলো যখন রূহ জগতে ছিল, কোথায়? রূহ জগতে যখন ছিল, তখন আল্লাহ তাআলা খতমে নবুওয়াতের একটা কনফারেন্স সেখানে করেছিলেন। সেই কনফারেন্সের মধ্যে প্রধান বক্তা স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ছিলেন। সুবহানাল্লাহ। রূহ জগতে খতমে নবুওয়াতের পরিসমাপ্তি ঘটবে এই সম্পর্কে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে প্রধান বক্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে, এবং সেখানে উপস্থিত ছিলেন 1,00,000 বা 2,24,000 পয়গম্বর। হযরত আদম আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এমনকি সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম ওই কনফারেন্স সেখানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলগণ সেই রূহ জগতের সেই কনফারেন্সে উপস্থিত ছিলেন। থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলতেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। লম্বা আয়াত, যার সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে সম্বোধন করে বললেন, তোমাদেরকে যেই কিতাব এবং জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদের এই কিতাব এবং জ্ঞানকে বিশ্বাস করবে, তার উপর কাজ করবে, এমন একজন রাসূল যদি তোমাদের কাছে আসে, তাহলে কি তোমরা তাকে নবী হিসেবে বিশ্বাস করবে? তখন 1,00,000 বা 2,24,000 পয়গম্বর নবী রাসূল সকলে এই কথা বলেছেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। অবশ্যই আমরা তার উপরে ঈমান আনবো, সেই পয়গম্বরের উপরে আমরা ঈমান আনবো এবং তাকে আমরা সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে কি তোমরা আমার কাছে এই স্বীকারোক্তি দিচ্ছ যে তোমরা আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানবে এবং সর্বশেষ নবী হিসাবে তোমরা স্বীকারোক্তি প্রদান করতেছ? বলে, হ্যাঁ, আমরা সর্বশেষ নবী হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা মানব, বিশ্বাস করব এবং তাকে আমরা সাহায্য করব। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষ্য রইলাম। তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষ্য রইলাম যে আজকের এই কনফারেন্সে, এই রূহ জগতের এই কনফারেন্স, এই সভার মধ্যে আমি ঘোষণা করতেছি যে আমি আমার পয়গম্বর মুহাম্মদের মাধ্যমে সর্বশেষ নবুয়তের পরিসমাপ্তি ঘটাবো। সুবহানাল্লাহ। তাহলে সেখানে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর সেখানে সকলেই উপস্থিত ছিলেন। সকলেই, সমস্ত নবী রাসূল, কেউ বাদ ছিল না। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সেখানে উপস্থিত করেছেন। তবে সেখানে উপস্থিত ছিল না আসওয়াদ আনসারী, মুসাইলামাতুল কাযযাব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এদের নামগুলো কেন বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, হাদিসের আলোচনা পরে আসবে, শুধু সংক্ষেপে বলতেছি যে আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার, নিজেকে নবী বলে তারা দাবি করবে, তারা হচ্ছে মিথ্যুক প্রতারক। তাদের মধ্যে আসওয়াদ আনসারী, মুসাইলামাতুল কাযযাব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এখন বলেন তো, ওইখানে তারা কেউ ছিল? আসওয়াদ আনসারী, মুসাইলামাতুল কাযযাব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যেই কাদিয়ানী সম্প্রদায় বর্তমান বাংলাদেশের সর্বসাধারণ মুসলমানের ঈমানকে টুকরা টুকরা করতেছে, মুসলমানকে মুরতাদে পরিণত করতেছে, বলে তারা কেউ ছিল না। তাহলে রূহ জগতের কনফারেন্সে সমস্ত নবীরা ছিল। তোমরা তো নবী না, যদি তোমরা নবী হতা তাহলে সেখানে তোমরা উপস্থিত থাকতা। এই গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, যদি তারা দাবি করে যে হ্যাঁ আমরা ওই রূহ জগতে, আমরা ওই কনফারেন্সে
আমরা ওই সভায় আমরা উপস্থিত ছিলাম, যদি উপস্থিত থাকো তাহলে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর সকলেই এই কথার সাক্ষ্য দিছে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমরা এই 1,00,000 বা 2,24,000 পয়গম্বর সকলেই মুহাম্মদকে আমরা আখেরি পয়গম্বর এবং তার মাধ্যমে এই নবীর মাধ্যমে নবুয়তের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটবে, আমরা সকলেই এই সাক্ষ্য প্রদান করতেছি। তাহলে তুমিও তো ওই 1,24,000 পয়গম্বরদের সাথে এই সাক্ষ্য প্রদান করে আসছো, তোমার কথা অনুযায়ী, তোমার নিয়ম নীতি পদ্ধতি অনুযায়ী। হ্যাঁ, এখন যদি বলো আমি ওখানে উপস্থিত ছিলাম কিন্তু এখন আমি নিজেকে নবী বলে দাবি করতেছি, তাহলে তো তুমি মুনাফিক, ওয়াদার খেলাফ করলা। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর হচ্ছে ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। সমস্ত নবীরা এই সাক্ষ্য দিল যে আমরা কেউ আখেরি পয়গম্বর না, মুহাম্মদের মাধ্যমেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই নবুয়তের পরিসমাপ্তি ঘটবে, আমরা আমাদের কারো মাধ্যমে ঘটবে না। সেখানে তুমিও তো তাহলে স্বীকারোক্তি দিয়ে আসছো, আর এখন দুনিয়াতে এসে বলতেছ বলে আমি শেষ নবী, আমি মোহাম্মদ, আমি আহমদ, আমি ঈসা, আমি মাসি, আমি ইমাম মাহাদি, আমি হচ্ছি জিল্লি নবী, বুরুজ নবী, ছায়া নবী, এখন তুমি দাবি করছো, তাহলে তুমি হচ্ছে একটা মুনাফিক। আর যে মুনাফিক হয়, এই মুনাফিকদেরকে আল্লাহ কখনো নবী হিসাবে আল্লাহ তাদেরকে নির্বাচন করেন না। স্পষ্ট বুঝে আসলো? এই মুনাফিক যারা হবে তাদেরকে আল্লাহ কি করবেন না, আল্লাহ তাদেরকে নবী বানান না, তারা নবী হবে না। তাহলে বোঝা গেল মির্জা গোলাম আহমদ সে ভণ্ড, প্রতারক, সে মিথ্যা নবুয়তের দাবিদার।